গুনে গুনে 238 বার নির্বাচনে লড়েছেন, একবারও জয়ের দেখা পাননি। তবুও দমে যাওয়ার পাত্র নন তিনি। ভোটারদের ওপর কোনো বিরক্তি নেই তার, আবার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে লড়াই করার। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মেতুর জেলার। 65 বছর বয়সী পদ্মরাজন 1988 সাল থেকে নির্বাচনে দাঁড়ানো শুরু করেন। জানা গেছে, পদ্মরাজন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের বিরুদ্ধে লড়েছেন। কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও নির্বাচন করেছেন তিনি। এএফপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সবাই জয় নিয়ে ভাবলেও পদ্মরাজনের এই ভাবনা নেই। গণমাধ্যমে বলেন, সবাই জয় চাইলেও তিনি চান না। তার মতে নির্বাচনে অংশ নেওয়াটাই একটা বড় জয়, তিনি হেরেও খুশি। তাই আবারও ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। ইলেকশন কিং বলে পরিচিত পদ্মরাজন আগামী 19 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ধর্মপুরী লোকসভা আসন থেকে নির্বাচন করতে চান। 3 দশকেরও বেশি সময় ধরে নির্বাচন করতে গিয়ে জামানত সহ অন্যান্য ফি বাবদ তাকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। পদ্মরাজনের অনুমান, তিনি নির্বাচনে অন্তত কয়েক হাজার ডলার ব্যয় করেছেন স্রেফ মনোনয়নপত্র কেনার জন্য। সবার ধারণা, পদ্মরাজন কোনো নির্বাচনে জিতলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিবার ব্যর্থ হওয়া ব্যক্তিটি জনপ্রতিনিধি নির্বাচন হওয়ার রেকর্ড গড়বেন। তবে এখনও তেমন কোনো সম্ভাবনা নেই বলেই মনে করেন এলাকাবাসী। এ পর্যন্ত নির্বাচনে পদ্মরাজনের সবচেয়ে ভালো ফলাফল হল 2011 সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে তিনি 6273 ভোট পেয়েছিলেন, যা বিজয়ী প্রার্থীর চেয়ে অন্তত 75,000 ভোট কম। শাহরিয়ার কবির, প্রবাস খবর।